আসসালামু আলাইকুম। জাতীয় হজ ও উমরা মেলায় আমিন ট্রাভেলস এন্ড ট্যুরসের স্টলে আপনাদেরকে স্বাগত। অনেকেই হজ ও উমরা মেলায় এসে আমাদেরকে জিজ্ঞেস করেন, বিভিন্ন এজেন্সি বিভিন্ন প্যাকেজের অফার তো আমরা আপনাদের মাধ্যমে জানতে পারছি। আপনাদের আমিন ট্রাভেলস এন্ড ট্যুরসের স্পেশালিটিস কি? তো আপনারা অলরেডি জানেন আমরা একাধিক ট্রেনিং সেশন হজের আগে করে থাকি। আমরা হজের মতো চ্যালেঞ্জিং পার্টে 1-2 জনের জন্য না, বাল্ক স্কেলে মদিনা থেকে মক্কায় গত বছর আমরা ফুল গ্রুপের জন্য বাসের পরিবর্তে ট্রেন আপগ্রেডেশন করতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ। এছাড়াও আমরা বিভিন্ন ধরনের প্যাকেজ 5 স্টার থেকে ইকোনমি বিভিন্ন ধরনের প্যাকেজ করে থাকি। তবে আমার দৃষ্টিতে আমাদের সর্বোচ্চ এফোর্টটা যেখানে দিতে হয় হজের দিনগুলো। অনেকেই বলে থাকে গতানুগতিকভাবে যে হজের দিনগুলোতে এজেন্সির তেমন কোনো দায়বদ্ধতা থাকে না, যেটা সম্পূর্ণ মোয়াল্লেমে এবং সৌদি সরকারের ব্যবস্থাপনার উপর ডিপেন্ডেবল হতে হয়। বাট এখানে আমি অনেকাংশে একমত, বা কিছু অংশে আমি দ্বিমত পোষণ করে থাকি। এখানে একটা বাস্তবিক চ্যালেঞ্জ থাকে, সেটা হচ্ছে যে ট্রান্সপোর্টেশন। হ্যাঁ, আপনার মিনা এবং আরাফাত তাঁবুতে থাকবেন, সেখানে কিছু চ্যালেঞ্জ থাকবে, কারণ একসাথে অনেকগুলো লোক শেয়ার করছেন, বাথরুম শেয়ার করছেন। এই ধরনের চ্যালেঞ্জগুলো বছরকে বছর ধরে চলে আসতেছে, যেগুলো হয়তো ওভারকাম করা পসিবল না। কিন্তু একটা বড় চ্যালেঞ্জ যেটা হচ্ছে ট্রান্সপোর্টেশন, সেটা কিন্তু চাইলে এজেন্সির মাধ্যমে, এজেন্সির সে পরিমাণ এক্সপিরিয়েন্স থাকলে, অভিজ্ঞতা থাকলে আপনার থেকে পেমেন্টের মাধ্যমে সেই চ্যালেঞ্জটা ওভারকাম করা পসিবল। যেটা আমি মনে করি অনেক ক্ষেত্রে হাজিদের ক্ষেত্রে জিনিসটা লাইফ থ্রেটিং পর্যায়ে চলে যায় যদি তাদের ফিজিক্যাল ফিটনেসের বাইরে অতিরিক্ত পরিশ্রম করা লাগে। তো আমিন ট্রাভেলস এন্ড ট্যুরস এই হজের 5 দিনের জন্য গ্রুপ ওয়াইজ, যেখানে অন্যান্য ক্ষেত্রে সৌদি সরকার গতানুগতিকভাবে 100 জনের জন্য একটা বাস, হুইচ মিনস 2টা গ্রুপের জন্য একটা বাস অ্যারেঞ্জ করে থাকে, সেখানে আমরা 50 জনের জন্য ডেডিকেটেডলি একদম ডে 1 থেকে ডে এন্ড পর্যন্ত হজের দিনগুলোতে আমরা একটা বাস দিয়ে পুরো গ্রুপটাকে অপারেট করে থাকি। এতে কি হয়, আমরা বিশেষ করে আপনারা জানেন 10 থেকে 11 জিলহজ প্রত্যেকদিন রাতে মিনায় রাত্রি যাপনটা আমাদের করতে হাজিদের যেতে হয়। সেক্ষেত্রে আমরা সেই বাস সার্ভিসগুলো আজিজিয়া থেকে মিনায় আমাদের ডেডিকেটেড বাসগুলোর মাধ্যমে করে থাকি। শুধু এটাই নয়, আমাদের আজিজিয়া আজিজিয়া অ্যাপার্টমেন্ট থেকে আমাদের মক্কার যে কাবা শরীফে আপনারা জানেন ফরজ তওয়াফ এবং বিদে তওয়াফ করার জন্য একাধিকবার যাওয়া লাগে, সেটাও আমরা ডেডিকেটেড বাস সার্ভিসের মাধ্যমে হাজিদেরকে নিজ দায়িত্ব নিয়ে যে এই কার্যক্রমগুলো করে থাকি। এছাড়াও আমাদের আরো আরেকটা প্লাস পয়েন্ট, আমরা আজিজের যে এলাকাটায় আমরা আমাদের আবাসন ব্যবস্থাপনা করে থাকি, এটা সাধারণত এমন একটা পয়েন্ট যেখানে সৌদি গভর্নমেন্টের শাটল বাস সার্ভিস থাকে, যেটা জামালা থেকে 500 মিটার ক্লোজ ডিস্টেন্সে আপনাকে ড্রপ করে দেয়। তো এখান থেকে জামালায় পাথর মারাটা যতটা ইজি হয়, মক্কার টোটালি অন্য কোনো পয়েন্ট, আপনি সীসা বলেন বা উদয় বলেন, অন্য কোনো পয়েন্ট থেকে আপনার এই 3 দিনে জামালা পাথর মারাটা এতটা ইজি হয় না। সো আমি মনে করি আমিন ট্রাভেলস এন্ড ট্যুরস এই পয়েন্টগুলোতে আপনাদের হজের দিনগুলোর চ্যালেঞ্জগুলো বিশেষ করে অমিট করার জন্য এই পদক্ষেপগুলো হাজিদের ক্ষেত্রে এনাফ কমফোর্ট জোন দিয়ে থাকে, এবং হাজিরাও সবসময় তাদের রিভিউতে এই দিনগুলোর জন্য আলাদা অ্যাপ্রিসিয়েশন আমাদের দিয়ে থাকে। ধন্যবাদ।